ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া যাবে না, এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। টাঙ্গাইল সদর উপজেলায় এক খেলার মাঠ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় ভূমিকম্পের মতো আকস্মিক পরিস্থিতিতে সতর্ক থাকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভূমিকম্প যে কোনো সময় হতে পারে, তাই আতঙ্ক নয় বরং সতর্কতা ও প্রস্তুতিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। উপদেষ্টা জানান, ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা পাঠানো হয়েছে। পাশাপাশি ওই বক্তব্যে শিক্ষক সংকট ও প্রশাসনিক চ্যালেঞ্জও তুলে ধরেন উপদেষ্টা। তিনি বলেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বর্তমানে প্রায় ৩২,০০০ প্রধান শিক্ষকের পদ শূন্য, যা বিদ্যালয় পরিচালনায় বড় বাধা সৃষ্টি করছে। তিনি আরও বলেন, মামলা জটের কারণে অনেক সহকারী শিক্ষক এখনও পদোন্নতি পাননি, যা স্কুল পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করছে। মামলাটি নিষ্পত্তি হলে শূন্য পদগুলোতে নতুন নিয়োগ দেওয়া হবে এবং সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষক হিসাবে পদোন্নতি পাবেন। এছাড়াও ওই অনুষ্ঠানে শিক্ষক নিয়োগের বিষয়েও উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষক সংকট দূর করতে ইতিমধ্যেই বড় আকারে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে ভূমিকম্পজনিত ঝুঁকি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে ঢাবি প্রশাসন। কিন্তু একই সময়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দুই স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সিদ্ধান্তের এই পার্থক্য নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের পুরনো কাঠামো ও জনসমাগমের কারণে ঝুঁকি তুলনামূলক বেশি। প্রাথমিক বিদ্যালয়গুলোতে তুলনামূলকভাবে কম জনসংখ্যা ও ভিন্ন কাঠামো থাকায় সতর্কতা ও প্রস্তুতির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।